যদি ওয়ার্ডে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, জুতা চুরি হয়, তাহলে মেম্বার এসে চেয়ারম্যানকে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে গরু চুরি, হুন্ডা চুরি, আলু চুরি হচ্ছে। তাহলে এর বুদ্ধি কি করা যায়? চেয়ারম্যান যায় এমপি বলবেন, এমপি আবার আইনমন্ত্রী বলবেন, আইনমন্ত্রী বলবেন আচ্ছা বয়তুল মোকাররম ইমামক ডাক দেওয়া হোক তো। হুজুর বলেন তো চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে নাকি? কতক্ষণ বাংলাদেশে রোজা আছে 1 মাস, কিন্তু রোজা 1 মাস আছে ঠিক, কিন্তু রোজার মধ্যে দেখবেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সামনে পর্দা দেয়া, ভেতরে সিঙ্গারা, পরাটা, চা, বিস্কুট, খাওয়া দাওয়া সব চলে। আমার ভাইরা, বদরের যুদ্ধে 17ই রমজান হলো, আর মাত্র 1 মাস শাবান চাঁদ দেখা দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? শাবানের চাঁদ উঠেছে। এই 1 মাস পরই রমজানের রোজা। আমার রাসূল বলেছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষেরা, ঈমান, হিসাব এবং সওয়াবের নিয়তে যারা রমজানের রোজা রাখবেন, আমার আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দিবে। গুনাহ মাফের মাস হলো রমজান মাস। আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় এই রমজান মাসে অনেক সুস্থ লোক, যাদের অসুখ নাই, বিসুখ নাই, তাজা মোটা লোক, এরা রোজা থাকে না। হ্যাঁ, আবার কেউ কেউ হাটের দিনে ওই ট্যাবলেটের, গ্যাসের ট্যাবলেট পাতালে হাটে ঘুরছে, আর পেট বাঁধ দিয়ে ধরে আছে। উনি বুঝাচ্ছে আমার খুব অসুখ, মানে রোজার আগে থেকেই সিমটম দেখাবে। আল্লাহ কোরআনে বলছেন রোজা পেল অথচ রোজা রাখলো না, সুস্থ অবস্থায় তার নাক মুখ ধুলিমলিন হোক, ধুলিমলিন হোক। 3 বার রাসূল বলেছেন। আমার ভাইয়েরা, অনুরোধ করতেছি, রমজান মাসের প্রস্তুতিমূলক, রজব মাস চলে গেছে, শাবান আসছে। রজব হলো টেস্ট, টেস্ট, আর এটা হলো টেস্ট। রমজানে হবে গুনাহ মাফের ফাইনাল। কথা ঠিক কিনা? আমাদের চারানার দাম নেই, ওই জন্য আমি আমার এলাকায় বলেছি তোমাকে বিয়ে আমি জীবনে পড়াবো না, জানাজা জীবনে করবো না। যদি জোর করে দাঁড়িয়ে দাও, খালি খারাপ হয়ে থাকবো, একটা দোয়া করবো না, মুখ লড়াবো, খালি কবরের মধ্যে ফাটা বাটা দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন। তখন মোতাল্লি খুব খুশি, দেখ ইমাম সাহেব দিয়ে দোয়া করছে, আল্লাহ দিলে চাকরি হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব পরে যা লাস্টে কথা, আল্লাহ চাকরি দিবেন ঠিক, কিন্তু বেতন কোন আমার লাগান হওয়া লাগবে। আমার দেখা 3000 ও আপনার মোতাল্লির বেটা 3000 টাকা হয়। তখনই মোনাজাত শেষ হতে মোতাল্লিকে হাত ধরছে, এই হুজুর আপনি জানেন আমার এই ছেলে বিসিএস পাস করাতে কত টাকা লাগিছে? আপনি আপনার বেতন হবি মানে? তখন হুজুর কথা, ভাই আপনার কোন যে আপনার টাকার খুব বরকত, তে বরকত খেলে আমার বাড়িতে থাকবে কি, আপনার বাড়িতে যাক। সমস্ত তারিফ প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, যেখানে একটা চিনির কল অবস্থিত আছে। কথা ঠিক কিনা? সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু চিনি আছে জয়পুরহাটে। এই কথা কন, কিন্তু এই চিনি আমাকে কারু পেটত যায় না। কি ভাই কথা কন? এই চিনি আসে, কুষার আসে, দেখা যায় চিনি মিলের থেকে বাড়ায় শোনা যায়, কিন্তু পেটত যায় না। হ্যাঁ জোরে কর না, ঠিক কিনা? তাহলে চিনি খায় কে? ওটা কলি চাচা নামো, কি কথা কর না? বঙ্গোপসাগর আছে, ইলিশ আছে, দেখা যায় ফেসবুকে মাছ মারিচ্ছে, ধরিচ্ছে, কিন্তু মুখত যায় না। কতক্ষণ যাই কুগলা, যেগুলার নেয়াল হয়নি। বাংলাদেশের কিছু কিছু জিনিস আছে, দেখা দেবি, শোনা দেবি, খাওয়া যাবে না। কথা কয় না বারে, কথা কয় না। আল্লাহর একটা বিরাট নিয়ামত যে বাংলাদেশের মধ্যে একটা জায়গা আছে জয়পুরহাটে, এটা বৃহত্তর বগুড়ার মহকুমা ছিল আগে। ভাই এসেছি কোন শুনে আপনি?
ওরে বাবা রে বাবা, হ্যাঁ জয়পুরহাট থেকে এলাম তো, হ্যাঁ পাশাপাশি 3 থানার মাথায় দে, কি কথা ঠিক কিনা? 3 থানার মাথা থানা রাস্তাঘাট কমই হয়, মানে এত বড় অবহেলিত জায়গা যেটা বর্ডারের ধারের লোক, খুব অবহেলিত। তবে আপনাদের মোটামুটি রাস্তা আছে, অসুবিধা নেই। চেয়ারম্যান সাহেব আছেন যোগ্য লোক, এই মাঝখানে এই রাস্তাটা উনি করে দিবেন হয়তো, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে যিনি এই উত্তর সাদিসপুর বাগে জান্নাত, মানে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, এমন একটা পজিশনে আমাদেরকে বসে কোরআন এবং হাদিসের কথা, ইসলামের কথা, রাসূলের আদর্শের কথা, সমাজের কথা, দুনিয়ার থেকে বিদায়ের পর কোন রাস্তায় জান্নাতে যেতে পারবো, এর কথাগুলি আলোচনা করা, শোনা, জানা, বোঝার মতো বৈঠকে বাগানে বসার সুযোগ করে যিনি দিয়েছেন, তার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সোরে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের দরদি নেতা, যিনি তামাম পৃথিবীর নবীদের সর্দার, সুবহানাল্লাহ, যিনি শাফিউল মুজনাবিন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক, আপনারা বলেন ঠিক। কি দেখছেন আপনি? আল্লাহ রাসূল ছিলেন পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক, জোরে বলুন ঠিক কিনা? কোন ইমানদার যদি এটা মানতে অস্বীকার করে, তাহলে তার ইমানের 15.5 আনা ঘাটতি থেকে যায়। আমাদের দেশে যদি মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি জনপ্রতিনিধি, যারা জনপ্রতিনিধি, এনারা যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো কেন? আমার দেশে সুদ চলতো না। চেয়ারম্যান সাহেব কাল্লা ঝোঁকাতে, তাহলে বোঝা যাচ্ছে বুঝে পারছে কথা ঠিক কিনা। আমার দেশে চুরি চলতো না, আমার দেশে জানা চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে ক্যাসিনো দুর্নীতি চলতো না, আমার দেশে নামাজ কায়েম হয়ে যেত, যদি বল ঠিক কিনা। শুধু তাই নয়, গরু চুরি, হুন্ডা চুরি, মানুষ চুরি, নারী চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতাও চুরি হতো না। শুধু অভাব হলো, বাবা তোমরা একটু বসো, না আসো, এই এখানে বসো, বসো, একটা বিছনা দাও, এই বাবা এই কাপড় নাই এখানে, আর কাপড় নাই, কাপড় নাই, কাপড় এটি পারে দাও তো, ছেলে বেলে বসুক, দাও বেড়ে দাও, বসেন, আমি কথা বলবো তো, অসুবিধা নাই। আর বাজারে যে সমস্ত মহিলারা আছেন, আপনারা এখনই পর্দার মধ্যে ঢোকেন। বাপ রে বাপ, অর্ধেকের বেশি মেয়ে মানুষ দেখে। কি কথা, মেয়ে মানুষের অত্যাচার দেশে থাকাই কঠিন বাড়ি। কি কোনটি যাবেন সেটি মেয়ে মানুষ, রাস্তাতে হেঁটে যাবো তাও উকুন তুলির চটি, কথা কনে বাড়ি। হ্যাঁ, আগেকার প্রাইমারি মাস্টাররা আমাকে লেখাপড়া শিখেছে তখন 1968 সনে, তখন আমি ক্লাস 3-4 ছাত্র। তখন দেখেছি মাস্টাররা টেবিলের উপর পাও তুলে দিয়ে ঘুমাচ্ছিল, আর আমাকে বলতেছিল পাকা চুল তুলে দাও। এই যে আমার এই চেয়ারম্যান ভাই 1997 দাখিল পাস, আর আমার আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে 1976 সনে দাখিল পাস। দেড় জুম্মা বয়স চেয়ারম্যানের। কি কথা ঠিক কিনা? দলের প্রভাবের কারণে আমাদের চেয়ে অনেক কম বয়সের লোকেরা সমাজে নেতৃত্ব দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কি কথা কোন টাকা? আমরা যদি আল্লাহর দল করি, রসুলের দল করি, আমাদের স্যারেনার দাম নেই, কেউ ভোটও দিবে তাই না। কি তোমার আবার ঘুম খাওয়ার ইচ্ছা হচ্ছে? কথা কন, আমরা যদি আবার ভোটও তো দাঁড়াই, তাও ধরে নিলে তো জেলে তুলে তো, এই তুই কিছু দাঁড়াচ্ছ,
আমাকে চারানার দাম নেই, ওই জন্য আমি আমার এলাকাত বলেছি তোমাকে বিয়ে আমি জীবনে পড়াবো না, জানাজা জীবনে করবো না। যদি জোর করে দাঁড়িয়ে দাও খালি খারাপ হয়ে থাকবো, একটা দোয়া কম না, মুখ লড়াবো খালি কবরের মধ্যে ফাটা বাটা। কি কথা ঠিক কিনা? আমরা জনপ্রতিনিধি কেন তৈরি করি? যাতে সমাজে এই ইউনিয়নে 9টা পুরুষ মেম্বার আছে না, আর 3টা ভাইস চেয়ারম্যান মহিলা, আর একজন চেয়ারম্যান অল ইন পাওয়ার। ওনারা 12 জনের যে শক্তি, তার সে 36 ডিগ্রি শক্তি হলো চেয়ারম্যান। কতক্ষণ? যদি ওয়ার্ডে গুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, জুতা চুরি হয়, তাহলে মেম্বার এসে চেয়ারম্যানকে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে গরু চুরি, হুন্ডা চুরি, আলু চুরি হচ্ছে। তাহলে এর বুদ্ধি কি করা যায়? চেয়ারম্যান যায় এমপি বলবেন, এমপি আবার আইনমন্ত্রী বলবেন, আইনমন্ত্রী বলবেন আচ্ছা বয়তুল মোকাররম ইমামক ডাক দেওয়া হোক তো। হুজুর বলেন তো চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে নাকি? কতক্ষণ? আল্লাহ কোরআনে বলছেন 5 মিনিটে চুরি বন্ধ হবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি ধরা বললে 5টা গ্যারান্টির পর হাত কেটে দেওয়া যদি হতো, ডিসেল লাইনে দেখানো তো চোরের মরা বাপু চুরি করতো না। দেশ ঠান্ডা কি ভাই, তাই না? দেশ ঠান্ডা। কিন্তু আমার দেশে আল্লাহর শুকরিয়া, আমরা ইমানদারের সংখ্যা অনেক আছি, কিন্তু এ দেশে চুরি বন্ধের আইন নাই। আছে? নাই। একটা চোরের হাত কাটলে ওরা পাতাল হয়ে ঘুরবি, তা চুরি করবে। কি সস্তা কাম! 151 জন এমপি যদি সংসদে হাত তুলে বলে আমরা চুরি বন্ধের জন্য হাত কাটার আইনের পক্ষে সমর্থন করলাম, দেশে 5 মিনিটের মধ্যে হাত কাটার আইন কায়েম হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো নারী পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আল্লাহ বলছেন হাত কেটে দাও আমার আইন দেয়া। যে সরকার আইন দেয়া হাত কেটে দেবে চোরের, ওই সরকার আরশের নিচে জায়গা পাবে। ওই মেম্বার সহযোগিতা করলো, আরশের নিচে জায়গা পাবে। ওই চেয়ারম্যান সহযোগিতা করলো, আরশের নিচে জায়গা পাবে। এমপি সহযোগিতা করলো, আইনমন্ত্রী সহযোগিতা করলো, যে বিচারপতি আইন কায়েমের জন্য বিচারের রায় দিল, তারাও আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ কি এদের কি ক্ষতি করিচ্ছে? কি সুন্দর কথা! এটা আল্লাহর আইন, রাসূলের আদর্শ আমরা মেনে নিতে যদি পারি, দুনিয়াটা জান্নাতে পরিণত হবে। কার কথা? আসুন আজকের এই 19তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক, গোয়ালভিটা হোসানিয়া আলিম মাদ্রাসা, বদলগাছি, নওগাঁ। আল্লাহ মুরব্বির হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। আচ্ছা, আল্লাহ রহম করুক। সহ সভাপতি জনাব মোহাম্মদ নয়ন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দুর্গাপুর, নওগাঁ। আল্লাহ এই সহ সভাপতি ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জাতির অভিভাবক, এলাকার কৃতি সন্তান, মানুষের দ্বারে দ্বারে ঘোরার মতো একটাই পদ, চেয়ারম্যানের পদ। জোরে কোন আল্লাহু আকবার। মানুষের দ্বারে দ্বারে সবচেয়ে, প্রত্যেকটা দ্বারে দ্বারে তারাই যায় যারা চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত হন। যেরকম ইউনিয়ন চেয়ারম্যান, ইনি কোনো পুরো ইউনিয়ন ভোট চাওয়া লাগে না ভাই? উপজেলা চেয়ারম্যান পুরো ইউনিয়ন, থানা ভোট চাওয়া লাগে। কিন্তু মেয়র হলে, কাউন্সিলর হলে তার গুন্ডি আছে, ওর বাইরে যা হয় হয়ে যায়। সবচেয়ে খাটনি করে চেয়ারম্যানের গোষ্ঠীরা। কে? অথচ এনাদের মূল্যায়ন নেই। ওনাদের যা দিবি উপর থেকে তাই পাবি। কে? এনারা এমপির ভোট করেন, প্রধানমন্ত্রীর ভোট করেন, এনারা সব জায়গার ভোটের জোগাড়দাতা। এনারা ভোটের বাজারত থাকি। এই কথা কন,
সেই এত শক্তি, এনারা হলেন স্থানীয় সরকার। আল্লাহ যেন আমার এই ভাইকে যেন দ্বীনের জন্য কবুল করেন, আর ওনার যে দুঃখ আল্লাহ যেন ওনার আজ থেকে পেরেশানি কমে দেন, ওনার কন্যাকে যেন আল্লাহ সুস্থ করে আবার ওনার বুকে যন্ত্রণা দূর করে দিয়া মানুষের খেদমত করার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম বিএ অনার্স আরবি প্রভাষক, গোয়ালভিটা হোসানি আলিম মাদ্রাসা, বদলগাছি, রাজশাহী। আল্লাহ রেজাউল ভাইকে দ্বীন বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অত্র মাহফিল উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া। আল্লাহ ভাইদানকে সুস্থতা দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, জনাব মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী টিপু ভাই, জনাব সাবেক চেয়ারম্যান মথুরাপুর ইউপি, জনাব মোহাম্মদ হাসানাত মোহাম্মদ মিজানুর রহমান কিশোর, জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন স্বাধীন, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ রুস্তুম আলী, জনাব মোহাম্মদ আফসার আলী মন্ডল, জনাব মোহাম্মদ সয়নুদ্দিন আব্দুল করিম, জনাব মোহাম্মদ মেহেদি হাসান মিল্টন। আল্লাহ কয় ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন, পরিচালক অত্র মাদ্রাসা সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বদলগাছি থানার অন্তর্গত সাদিসপুরে উত্তর সাদিসপুরের এই ভূখণ্ডে একটা কোরআনের মাহফিল আয়োজন করে এলাকার মানুষগুলিকে জান্নাতের পথের সুঘ্রাণ বিছানের ব্যবস্থা করেছেন। এই জন্য সকল শ্রোতামণ্ডলী সহ কর্তৃপক্ষকে জানায় আন্তরিক মোবারকবাদ। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আমাদের উপরে রাসূলের মারফতে। এই কোরআন আমরা দুনিয়ায় মানব না, মৃত্যুর পরে মানব। দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় কি মানতে পারছি? পারছি না। কোরআনের কিচ্ছু মানতে পারছি না। কোরআনের খালি দুটা জিনিস আমরা মানতেছি। কয়টা? দুটা। এক নাম্বার হলো খাতনা। কি খাতনা বোঝেন না? সুন্নাত করায় না, সুন্নাত করার একটা আল্লাহর হুকুম। যারা ইমানদার তাদেরকে সুন্নাত করতে হবে, কথা ঠিক কিনা? আর দুই নাম্বার হলো খুব কম দামের মুন্সিও যদি হয়, যদি বিয়ে পড়ায়, তাহলে ওই বিয়ের দোয়াটা না কবুল হয়। মনে করেন বলে হুজুর দোয়া করছে, কম দামের মুন্সিও, বেশি দামি মুন্সি দিলে আমাকেও টাকা দিয়ে বক্তৃতা করে নিয়ে যায়, আমাকেও কোন বিয়ে পড়ানো জানে না নাকি? আনি কাক ওই মসজিদের মুয়াজ্জিনের স্থানীয় মৌলবি এরকম দিয়ে বিয়ে পড়ে লাই। কি একে কম দামের মুন্সি হলেও কেউ বউ ছাড়া দেয় না, 70 বছরে ভাত দেয়। খালি দোয়া করছে, আল্লাহ এইমাত্র যে দুলহিনের বিয়া সম্পন্ন করলাম, আয়ুব নবীর সাথে রহিমা বিবির যেভাবে মিল মোহব্বত পয়দা করে দিয়েছিলেন, প্রেম প্রীতি ভালোবাসা, ওইরকম ভালোবাসা এই জসিমউদ্দিন আর জোসনার মধ্যে করে দেন। কতক্ষণ? আবার বলে, আল্লাহ এইমাত্র যার বিবাহ সম্পন্ন করলাম, আল্লাহ হযরত আলীর সাথে মা ফাতেমার
যে বন্ধুত্ব প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন আল্লাহ, ওই রকম ভালোবাসা এই লুৎফর আর লুৎফুনের মধ্যে করে দেন। খালি দোয়া করলো দেখা যায় আমরণ ভাত দিচ্ছে। কি ভাই, কি কথা বল না? আগেকার দোয়া কবুল আছে 318 টাকার প্রিন্ট সাইকেল দিয়ে। যদি ভাত বউ ছাড়া দেয় তাহলে সাইকেল ফেরত দেওয়া লাগবে। সেদিন বেকারে সাইকেল ফেরত দিলে চর্বি কাট, সেদিন ভাত দিতেই আছে। এখন এসে আবার পালসার গাড়ি ছাড়া বিয়ে নাই, জিক্সার ছাড়া বিয়ে নাই, ডিসকভার ছাড়া বিয়ে নেই। এখন যে বর ছিল প্রিন্স মার্কা, প্রিন্সের সাইকেলের মানের বর এখন পাচ্ছে পালসার। কত কর কত কর। তাহলে এখন যদি এই বউ তালাক দেয়, কম দামের মুন্সি বিয়ে পড়ালো কে, বউ ভাত দেবো না, কি তুই মনে মনে কয় যদি ভাত না দিই তাহলে তো হুন্ডাও ফেরত দেওয়া লাগবে। অতএব তুই যা করিস কর, আমার হুন্ডার চড়া লাগবি। কথা কর। এই দুটা কাম ছাড়া বাংলাদেশে কোন হুকুম আল্লাহ এবং রসুলের এই বাংলাদেশে চলে না। কথা ঠিক কিনা? হয়তো বলবেন নামাজ নামাজ বাংলাদেশে কায়েম নাই, আছে বাংলাদেশে বেনামাজি বেশি। আবার বাংলাদেশে রোজা আছে 1 মাস, কিন্তু রোজা 1 মাস আছে ঠিক, কিন্তু রোজার মধ্যে দেখবেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সামনে পর্দা দেয়া, ভেতরে সিঙ্গারা পরাটা চা বিস্কুট খাওয়া দাওয়া সব চলে, সব চলে, সব চলে, কোনটাই মানের যোগ্য নয়। এই দিন আসুন আমরা কোরআন থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। ধরে কোন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহ বলে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার জন্য রসুলের অনুসরণ করতে হবে। কার কথা? সবাই চিৎকার দিয়ে বলেন কার কথা? রসুলের আদর্শ ভালোবাসে, রসুলের আদর্শ মেনে যারা দুনিয়ায় চলবে তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। কি কথা? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাকে ভালোবাসা মানে কি? এত বড় ভালো আমল পৃথিবী নাই। কিন্তু আমার দেশে রসুলের আদর্শ ভালোবাসে না, মানুষের আদর্শ ভালোবাসে। কথা ঠিক কিনা? যাই যে তরিকার লোক, যাই যে গ্রুপের লোক, সেই গ্রুপের টুপি, সেই গ্রুপের কোট, সেই গ্রুপের প্যান্ট, সেই গ্রুপের দাড়ি। হ্যাঁ কথা কন না? দেখেই বোঝা যায় এই গ্রুপে। কথা কন। আদর্শ মানতে হবে কার? রাসূলের। কিন্তু আমরা মানতে পারি না। তাহলে আল্লাহকেও ভালোবাসতে পারি না। আল্লাহকে ভালোবাসতে গেলে প্রথম আপনাকে রসুলের আদর্শ মানতে হবে। এরপরে আল্লাহ বললেন, রসুলের আদর্শ মানার সাথে সাথে যদি আমাকে ভালোবাসতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার বুকটা প্রসন্ন ধরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? এখানে মনে করেন বিরাট একটা জনসভা, আমাদের প্রধানমন্ত্রী উনি আসলেন, জননেত্রী শেখ হাসিনা। আচ্ছা যদি আমার এই চেয়ারম্যান ভাইকে যদি বলে যে মোহাম্মদ মাসুদ রানা এই মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কোথায়, আপনি তাড়াতাড়ি আমার কাছে আসেন। পুরা জনগণ দেখবে যে এই চেয়ারম্যান কোন দিক দিয়ে আসে। প্রধানমন্ত্রীর কাছে নজর নাই, নজর থাকবে এই চেয়ারম্যানের দিকে। কথা ঠিক কিনা?
উনি যখন গেট দিয়ে ঢুকবেন তখন দেখবেন পুরা জনতা ওনার দিকে তাকিয়ে দেখবে, বাপরে সত্যিকারের প্রধানমন্ত্রীর আসল লোক। হ্যাঁ, কথা বললেন না, আসল লোক। ইনি চেয়ারম্যান আছেন। এখন যদি একটা ওয়ার্ডের মেম্বার কে উনি মাইকে ঘোষণা দেন, ওই মেম্বার যখন আসবে আমরা সবাই দেখব ঠিকই এই মেম্বার নয়, ইনি চেয়ারম্যানের এত ভালোবাসা, আস্থা ভাজনের মেম্বার। কোন 12 জন মেম্বারক ডাকলো না, খালি এই মেম্বারক ডাকলো। কারণ কি? অবশ্যই মেম্বারকে চেয়ারম্যান সাহেব বেশি ভালোবাসে। আবার ভাইরা, আল্লাহ বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো, রসুলের আদর্শ মানার মধ্য দিয়া, আমি রব্বুল আলামিন বলে দিলাম, ইহুবিবকুমুল্লাহ, আমিও আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আচ্ছা, যাক আল্লাহ ভালোবাসি, আর কি হিসাব লিখেছে কোন প্রয়োজন আছে? কথা কোন না? হ্যাঁ, আল্লাহ যাক ভালোবাসলে মানে কি? এর পরবর্তী আখিরাতের জীবন একবারে সোনায় সোহাগা। কি হুজুর কথা কন? হ্যাঁ, এটা বুঝতে হবে এই আয়াতটা কেন আল্লাহ পাঠালেন। এরপরে আল্লাহ বললেন, রসুল আপনি বলে দিন, শুধু আমি আল্লাহ ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ শুধু ভালোবেসেই ক্ষান্ত করবেন না, তার চিন্তা চেতনা। আল্লাহ নিজে বলেছেন, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে গুনাহ মাফ করতে গেলে রসুলের আদর্শ, আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলের আদর্শ, আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুলের আদর্শ। ধরে বলুন ঠিক কিনা? তাহলে রসুলের আদর্শ ছাড়া মুক্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। ধরে বলুন ঠিক কিনা? রসুলের আদর্শ ধারণ করেছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের আদর্শ ধারণ করেছিলেন। আল্লাহ রসুল যা বলেছিলেন সাহাবারা তাই শুনেছিলেন। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল নবুয়ত পেলেন 40 বছর বয়সে। উনি 13 বছর মক্কায় থাকলেন। উনি তারপরে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার বুকে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল। কোন যুদ্ধ? কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমজান। বদরের যুদ্ধ 17ই রমজান বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল। কারণ কি? যে নবী মক্কাতে 13 বছর থাকলেন, রসুলের সাথে মক্কার লোকেরা বিরক্ত হয়ে অত্যাচার নির্যাতন করে করে রসুলকে মদিনায় যাইতে বাধ্য করলেন। আল্লাহ বললেন, হে রসুল আপনি মদিনায় চলে যান, আর মক্কাতে থাকার দরকার নাই। কারণ মদিনায় গিয়ে আপনি ইসলামী রাষ্ট্র ঘোষণা দেন, আপনি হবেন রাষ্ট্রের প্রধান। ওই মদিনাতে কোরআনের আইন বিজয় করবেন। চুরি হবে না, জানা হবে না, ঘুষ হবে না, দুর্নীতি হবে না, ছিনতাই রাহাজানি অন্যায় অপকর্ম কিছুই থাকবে না। আপনি চলে যান মদিনায়, ইসলামী রাষ্ট্র কায়েম করেন। আপনি তখন মানুষের শান্তির ব্যবস্থা করতে পারবেন। জোরে কন্যা মারহাবা। রসুল মদিনায় গিয়া রাষ্ট্রপতি হলেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে উনি কাফেরের 1000 কাফেরের মোকাবেলা করতে গেলেন। 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রসুল ইমানদার পাইলেন 313 জন বদরের যুদ্ধে। আর এখনকার একজন চেয়ারম্যান, মেম্বার, একজন বক্তা একটা ইউনিয়নে বহু লোক পায়। কথা ঠিক কিনা? কিন্তু ওই লোক দিয়ে কোনো কাজ হয় না। ভোট আলে টাকা খায়। এই কথা কন না? ভোট আলে টাকা খায়, জানলা খুলে দিয়ে বসে থাকে। ভাগভাগের লোক বসে আছে, চেয়ারম্যান আসতে দেরি হচ্ছে, বলছে চাচা আসেন, আসিবা। তুমি এতক্ষণ গেলে গে, এতক্ষণ কত লোক বসে আছিল, তোমার জন্য তাকিয়ে ছিল। চাচা আমার না দেরি হতে আসতে। কি বলে গেল চাচা? তোর ওই ভাগির মোড়ল করছে, সবাই বলে গেছে আমার যে তুমি থাকলে আর ওনার ভোট থাকবে, তুমি যা করবে তাই। এই কথা শুনে
10,000 টাকার দুটা বান্ডি চেয়ারম্যান জানলাতে দিয়ে চলে গেছে, একটা টাকা কাকু দেয়নি। এই কত কোন টাকা? হ্যাঁ, এই আজ থেকে 20 বছর 15 বছর আগে থেকে যে হারে ভোটের টাকা তুলবেন লাগিয়েছিল, মানুষ ভয়ে ভোটের দাঁড়ায়নি। একটা মেম্বার ভোট করলে তাও 3-4 লাখ টাকা লাগে, একাই চেয়ারম্যান ভোট করলে কমপক্ষে 50 লাখ 70 লাখ টাকা লাগিয়েছে। কে মানুষ ভয়ে ভোটের দাঁড়াবে চায়নি। কিন্তু দেখেন এমন কাম করছে, টাকা তো দূরের কথা, চাও পাচ্ছে না। চা তো নাই নাই, বিকেল বেলা বাজারে গেলে 5 হাত মোছা লাগে। আমাদের 2 হাতে করা কাজের ফল, আমাদের সমাজের অশান্তি আমরাই নিজেরা ডেকে এনেছি। আচ্ছা, এই মায়ের মাদ্রাসার ছাত্রই, এই তোমরা খিচুক বলছিলে, খিচুক উঠে যাচ্ছ, এর কি কামই এই কাম? হ্যাঁ, এই কিছু কিছু মাদ্রাসা বাইরে থেকে আসছে হুজুররা, যাহা ওই দফাদার উঠিছে এরাও তখন উঠে ঘাটা লিখছে। তুমি বসবেই না, তুমি খিচুক বলছো, তুমি তো খোলা খাড়া হয়ে থাকবে। কি এটা সবার হচ্ছে ক্রেডিট নষ্ট করার লোক। ওরা কোনদিন চায় না মাহফিলে আসল কথা হোক। হ্যাঁ, কথা বললেন না? আজকে বাংলাদেশের আলেম ওলামা যদি ইসলাম বিজয় পেত, আমার দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। সাধারণ মানুষের কোনো দোষ নেই, কোনো দোষ নেই। যারা জেনারেল শিক্ষিত, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, এনাদের কোনো দোষ নাই। দোষ হলো আমাদের সজাতির। হ্যাঁ, আমাদের সজাতির দোষ। একটা হুজুর, শতকরা 75% হুজুর চোখের পানি নাকের সিগেন দিয়ে মুখ চোখ মাকে ফেলে দেয় দোয়া করতে, মিশে কান্দে, মুখ চোখ মাকে ফেলে দেয়। কিন্তু ইসলাম বিজয় চায় না, কথা ঠিক কিনা? যারা ইসলাম বিজয় যাবে তারা রসুলের আদর্শ মানবে। যারা রসুলের আদর্শ মানবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে। আল্লাহু আকবার। আমরা কি রসুলের আদর্শ মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। ইসলাম বিজয়ের জন্য নবী রাসূল যুদ্ধ করতে, কথা ঠিক কিনা? এটা কি আপনারা জানেন না? হুজুর জানেন না? ইসলাম বিজয়ের জন্য রাসূল সাহাবারা বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দক, হুনাইন, সিফফিন, এগুলো যুদ্ধ হচ্ছে, কারবালার যুদ্ধ। আর আমার দেশের লোকেরা ইসলাম বিজয়ের জন্য ভোট দিবারই যায় না। ভোট দিবার না গেলে তো অল্প মানুষ যাবে, অন্য নেতা বিজয় লাভ করবি, কিন্তু আর ভোট দিবার যায় না। কথা কয় মানে আমরা ভোট খালি সালার বেড়ার মধ্যে ভোট দিয়ে ইসলাম বিজয় করব, এই শক্তি নাই। আর যদি যুদ্ধ করার ঘোষণা দেওয়া হয়, একজনের বাহিরে পাওয়া যাবে না, সব ডাবরের মধ্যে ঢুকবে। আমার ভাইরা, বদরের যুদ্ধে 17ই রমজান হলো, আর মাত্র একটা মাস। শাবান চাঁদ দেখা দিয়েছে, জোরে বলুন ঠিক কিনা? শাবানের চাঁদ উঠেছে। এই 1 মাস পরই রমজানের রোজা। আমার রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ঈমান হিসাব এবং সওয়াবের নিয়তে যারা রমজানের রোজা রাখবেন, আমার আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। গুনাহ মাফের মাস হলো রমজান মাস। আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় এই রমজান মাসে অনেক সুস্থ লোক, যাদের অসুখ নাই, বিসুখ নাই, তাজা মোটা লোক, এরা রোজা থাকে না। হ্যাঁ, আবার কেউ কেউ হাটের দিনে ওই ট্যাবলেটের, গ্যাসের ট্যাবলেট পাতালে হাটে ঘুরছে।
আর পেট বাঁধ দিয়ে ধরে আছে। উনি বুঝাচ্ছে আমার খুব অসুখ, মানে রোজার আগে থেকেই সিমটম দেখাবে। কথা কয় আল্লাহ কোরআনে বলছেন রোজা পেল অথচ রোজা রাখলো না, সুস্থ অবস্থায় তার নাক মুখ ধুলিমলিন হোক, ধুলিমলিন হোক। তিনবার রসুল বলেছেন। আমার ভাইয়েরা, অনুরোধ করতেছি, রমজান মাসের প্রস্তুতিমূলক রজব মাস চলে গেছে, শাবান আসছে। রজব হলো টেস্ট, টেস্ট, আর এটা হলো টেস্ট। রমজানে হবে গুনাহ মাপের ফাইনাল। কথা ঠিক কিনা? আমরা কি রোজা আসাতে খুশি না বেজার? হ্যাঁ, গুনাহ মাপ, এ রোজা করতে হবে, এটা রসুলের আদর্শ। কথা ঠিক কিনা? দাড়ি রাখতে হবে, এটা রসুলের আদর্শ। টুপি মাথায় দিতে হবে, রসুলের আদর্শ। নামাজ আদায় করব, রসুলের আদর্শ। খাতনা করব, রসুলের আদর্শ। বিয়া করব, রসুলের আদর্শ। ডান পা দিয়ে মসজিদে ঢুকবো, রসুলের আদর্শ। আমরা মসজিদ থেকে বেরোনোর সময় বাম পা আগে বার করো, রসুলের আদর্শ। কথা ঠিক কিনা? রসুলের আদর্শ। রসুল কোরআন দিয়া পৃথিবী 10টি বছর শাসন করেছেন, কোরআন দিয়া পৃথিবী চালান, এটাও রসুলের আদর্শ। কথা ঠিক কিনা? এই আদর্শ কায়েমের জন্য সাহাবারা যুদ্ধ করলেন 17ই রমজান। আমার ভাইরা, সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, ওই 1000 কাফেরেরা আপনাদেরকে যুদ্ধের ডাক দিয়েছে, তারা মদিনা আক্রমণ করবে। আপনি দয়া করে, আমি হুকুম দিচ্ছি, বদরের প্রান্তরে আপনি ঠিকানা দিয়ে দেন যে তোমাদেরকে বদরের প্রান্তরে আমরা মোকাবেলা করব। তোমরা 1000 কাফের যদি আসো মদিনা ধ্বংস করতে, তোমরা বদরে মোকাবেলা করো। বদরে যদি আমরা পরাজিত হয়ে যাই, তাহলে তোমরা মদিনা আক্রমণ করবে। আমাদের পক্ষে জীবন থাকা পর্যন্ত বদর থেকে মদিনার দিকে আসতে দেব না। কি প্রতিজ্ঞা, কি প্রতিজ্ঞা! ভাইরা আমার, 16ই রমজানে দিবালোকে আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তের দিকে রওনা হলেন। এক এক করে অনেক রাস্তা। বদরের প্রান্তরে গিয়া যখন পৌঁছিলেন, সূর্য ডুবো ডুবো অবস্থা। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হুজুর, এই যে একটু নদীর মতো খালের মতো আছে, এই জায়গায় আমরা তাবু গাড়বো। আল্লাহর নবী বললেন, একটু অপেক্ষা করো, আমি আল্লাহকে একটু জানাই কোথায় আমাদের তাবু হবে, একটু আমি জানাই। আল্লাহর রসুল একটু আকাশের দিকে নজর করলেন। আল্লাহ রসুলের মন্তরের ভাব বুঝতে পারলেন। আল্লাহ পাক জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, আমার হাবিবকে শোনায়া দাও, ওই সাহাবীরা পাহাড়ের পাদদেশে তাবু গাড়তে বলেছে, আমার রসুল যেন তাতে সম্মতি না দেয়। আমার রসুলকে বলে দাও, এই তাবু গাড়বে মুসলমানেরা বদরের পাহাড়ের চূড়ায়, পাহাড়ের মাথায় তারা তাবু গাড়বে। যখন রসুলকে বলা হলো, রসুল বললেন, আমার সাহাবীরা বদরের প্রান্তরে পাহাড়ের চূড়ায় আমাদেরকে তাবু গাড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। সাহাবারা বললেন, হুজুর, ওখান থেকে নামতে উঠতে পানি নিতে আমাদের কষ্ট হবে, হুজুর গো একটু নিচে হলে ভালো হয়। সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিলেন, যাও রে জিব্রাইল, যাও, আমার হাবিবকে খবর দাও, তারা পাহাড়ের চূড়ায় তাবু গাড়বে। আমি গভীর রাত্রিতে মুষলধারে বৃষ্টি দেব, ওই বৃষ্টি তারা যদি বালির বাঁধ দিয়া একটু আটকানোর চেষ্টা করে, বালি বাঁধ দিতে দেরি, সিমেন্টের মতো শক্ত হয়ে এক ফোঁটা পানি নিচে নামবে না। এই শক্ত করার দায়িত্ব আমি আল্লাহ। খালি বালু দিয়ে বাঁধলে কোনো পানি থাকবে? থাকবে? সিমেন্ট নাই, কাদো নাই, কিচ্ছু নাই, বালু দিয়ে খালি মুষলধারে পানি হচ্ছে। গভীর রাত্রিতে বদরের যুদ্ধের 16ই রমজান রাত্রিতে মুষলধারে পানি। আল্লাহ নবী বললে, তোমরা পানির চারিদিক দিয়ে তুমি ইয়া করো, বালি দিয়ে একটু আলের মতো দাও। খালি সাহাবারা আল দিচ্ছে উঁচু করে, সাথে সাথে জিটি আল বালু দিচ্ছে, খালি সিমেন্টের মতো জমে যাচ্ছে। আল্লাহু আকবার! এত জোরে পানি দিলেন আল্লাহ, তো পাহাড়ের চূড়ায় চৌবাচ্চার মতো বিরাট এলাকা নিয়ে আল্লাহ পানি জমা করে রাখলেন। কোন সুবহান! কি পরিকল্পনা আল্লাহ! সাহাবারা বললো যে যাওয়া আসা কত কষ্ট, আর আল্লাহ বললেন ওখানে তোমাদের তাবু গাড়তে হবে, যাতে কাফেরেরা নিচে থেকে সহজে তোমাদেরকে আক্রমণ করতে। কি বুদ্ধি আল্লাহ! দেখছেন
আল্লাহ মানুষের কত উপকার করে। ডাইরেক্ট সূরা আনফালে এই ঘটনাটা এক অবিকল বর্ণনা করা। আমার ভাইরা পানি জমাট হয়ে গেল, তাবু গাড়া হলো। মাত্র 313 জন সাহাবী। সকালবেলা যুদ্ধ হবে, 17ই রমজান। সেহরি খালেন রাত্রিতে। নবীর সাহাবীরা আল্লাহ তাআলা বলে দিলেন, ফজরের নামাজের পর বলে দিলেন, আমার নবী আপনাকে বলে দিচ্ছি। বলেন কি বলে দিবেন আল্লাহ, তাড়াতাড়ি বলুন। আল্লাহ বললেন, রাসূল আপনার সাহাবীরা যেন রমজানের রোজা ছেড়ে দেয়। প্রভাতে ভাত খাচ্ছে আর সকাল 8টার দিকে আল্লাহ বলছেন রোজা ছেড়ে দাও। কে না তো 1000 কাফের ভাত খায় পানি খায় তোমাদের উপর অস্ত্র নিয়ে আক্রমণ করবে, তোমরা রোজা থেকে না খায় শক্তি থাকবে না, পানি পাবে না। অতএব রোজা ছেড়ে দাও, তোমরা মদিনায় আগে বিজয় করে নিয়ে তুমি যাও, তারপরে তুমি রোজা করো। আল্লাহু আকবার। ইসলাম বিজয়ের কাজে যুদ্ধ করবে ইমানদার সাহাবীরা। আল্লাহ রোজা নিষেধ করলে রোজা ছেড়ে দাও। যে রোজা একটা ইচ্ছে করে ছেড়ে দিলে 60টা রোজা করা লাগে। 59টা করার পর যদি কেউ রেস্ট নিয়ে আর একটা করে পরের দিন, তাহলে আবার 60 করে। এত বড় দামি হুকুমের রোজা, অথচ বলে দিল রোজা ছেড়ে দাও। দেখেতে কতগুলা সাহাবী চিপাটানের রোজা সারেনি না, সার মনে হয় এটা ছেড়ে লাভ কি? আল্লাহ আবার ওহীতে বলে দিল, হে রাসূল আপনি বলে দিন যারা রোজা ছাড়ে নাই তারা হলো গুনাহগার, আর যারা রোজা ছেড়েছেন তারা নেককার। আল্লাহু আকবার। ইসলাম বিজয়ের যুদ্ধ হলো রোজার থেকে দামি ভাই। চিন্তা করছেন? রোজার থেকে ইসলাম বিজয়ের কাজ হলো দামি। অথচ এই রোজা আমরা মনে করছি ইসলাম, মনে করছি না ওটা একটা ভাড়া কোদালের মতো। কি আমার দেশে যে ইসলাম চলিচ্ছে, এখন যদি খালি নবী আসতো আমাদের বাংলাদেশ, একজন মুসলমান কয় ডাকলে হইল কত কনে গায়ে। কোন দেশে তাতে মুসলমানের সমাজে সুদ চলবি? হ্যাঁ, এমন কোন গ্রাম নাই যে 15.5 আনা বাড়ির কিস্তির টাকা না আলেছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কিস্তি আর কিস্তি, কারু মাথা ব্যথা নেই। কোন হুজুরের গাওয়াত বাজে না, কোন বক্তারও বাজে না, কারু বাজে না, সুদ চলিচ্ছে। এখন আমাদের দেশের ইমানদারের অবস্থা, হুজুর আর বক্তাকের অবস্থা কিছু কিছু যে কিচ্ছু চোখতি বাজে না, গাওয়াত বাজে না। মনে করেন আমার হিটুর মালুই ফাটে গেছে, যদি একটু অপারেশন করে মালুই বার করে প্লাস্টিকের একটা মালুই সেট করে দেয় ডাক্তাররা, তাহলে আমার লোকাল ইঞ্জেকশন করা লাগবে। উপরে 2 জায়গা, এইভাবে 2 জায়গা, নিচে 2 জায়গা, এই 4-8 জায়গা ইঞ্জেকশন করা লাগবে, যাতে অবশ্যই ভাই কথা ঠিক কিনা? এর তো অবশ্যই আমি চোখ দিয়ে দেখেছি, চামড়া কাটিচ্ছে, মালুই খুলে নিয়ে যাচ্ছে, কোন লাগে, কোন যন্ত্রণা হয়? এখানে কি করছে ইঞ্জেকশন করে? কোন অবশ করছে? আমাদের ইমান আছে ঠিক বুঝছেন, কিন্তু কিছু কিছু আমল দিয়ে এমন অবশ করছে, এমন অবশ করছে, সুদের কাজ দিয়ে যায়, চুরির কাজ দিয়ে যায়, জানার কাজ দিয়ে যায়, কোনো চোখত পড়ে না। কি হুজুর মনে আমরা অবশ হয়ে গেছি, কথা ঠিক কিনা? ভাই যাবেন আপনি? যান ভাই, আপনি অসুস্থ, দোয়া করি আল্লাহ সুস্থ রাখুন। হয় আপনি যে সম্মতি দেয়া একটু মুস্কি হাসি দিলেন, এটি আল্লাহ কিয়ামতের মুক্তি দিয়ে দিবে আপনার। জান কি মেলা নেতা আছে কোরআনের কথা শুনলে মুখ বিষ্টা চেষ্টা করে, এই কথা কর না। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার কন্যাকে সুস্থ করে দেয়। জোরে কোন আমিন, জোরে বলুন আমিন। ভাই আপনারা কি বেজার হচ্ছেন? তাহলে বদরের যুদ্ধে ইসলাম বিজয়ের জন্য রোজা ছেড়ে দিতে বলছেন কে? আল্লাহ। 313 জন সাহাবী বদরের যুদ্ধে, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রসুলের সামনে এক একজন সাহাবীদের ঘাড়ে গর্দানে তরবারির আঘাত দিয়ে কাল্লা নেমে দিচ্ছে কাফেরেরা। আল্লাহ রসুল হাত তুলে, আল্লাহ, ও আল্লাহ, আকাশের মালিক, বড় কষ্ট করে 13 বছরে আমি 313 জন সাহাবী তৈরি করেছিলাম,
এদের ভেতরে প্রায় 10 জনের মতো শহীদ হয়ে গেল। আল্লাহ এইভাবে যদি আস্তে আস্তে শহীদ হয়ে যায়, আমি কাদেরকে নিয়ে কালেমার দাওয়াত দেব? আল্লাহ বললেন, জিবরাইল কোথায় যাও রে জিবরাইল? জান্নাত থেকে কিছু কাপড় নিয়ে যাও, আমার রসুলের সামনে দাঁড়িয়ে তুমি একজন জিবরাইল ফেরেশতা, তোমার নিজের মাথায় তুমি পাগড়িটা বেঁধে দিবে, দিয়ে রসুলকে দেখাবে, এইভাবে কাপড় মাথায় বেঁধে নিতে বলেন। আপনার সাহাবীদেরকে পেছন দিকে সহাতের মতো ঝুলিয়ে দিবেন, মাথায় পিষবেন। আল্লাহর ইজ্জতের কসম, গর্দানে যদি তরবারির আঘাত দেয়, কাপড়ের উপর যদি কোপটা লেগে যায়, গর্দান কোনোদিন কাটবে না। বদরের যুদ্ধে পাগড়ি আল্লাহ পাঠালেন মানুষের গর্দান বাঁচানোর জন্য। বলুন তো, আজকের বাংলাদেশে লক্ষ লক্ষ পাগড়ি আলা আছে, ধরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? যে পাগড়ি দিয়া ইসলাম বিজয়ের কথা বলে না, যে পাগড়ি দিয়া ইসলাম বিজয় চায় না, এই পাগড়ি কিয়ামত পর্যন্ত মাথায় থাকলে নামাজের সওয়াব হতে পারে, কিন্তু এই পাগড়ির আসল হাইসিয়াত কবুল হবে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, উনি মাথায় বেঁধে দিলেন, মাথায় ভালো করে পেঁচ দিলেন। তরবারির আঘাত যেরকম আমি পিছিয়ে দিলাম পাগড়ি, আপনারা দেখেননি? এখন দেখেননি কি সুন্দর করে পাগড়ি পেছনে সহাত ঝুলে দিলাম। এইভাবে পাগড়ি বেঁধে বদরের যুদ্ধে সাহাবেরা একভাবে নামে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, পাগড়ি বাঁধো, তারপরে বদরের প্রান্তরে যাও। সবাই পাগড়ি বেঁধে চলে গেলেন, কিন্তু শহীদের তখন পরিমাণ 10 জন হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, যাও রে জিবরাইল, তুমি আমার কাছ থেকে খুব তাড়াতাড়ি 1000 আসমানি ফেরেশতা নিয়ে যাও। তারপরে যখন আরো দরকার আরো 3000 দিলেন, তারপরে আরো 2000 দিলেন, 5000 আসমানি ফেরেশতা দিয়া 1000 কাফেরের মোকাবেলা করলেন কে? 313 জন সাহাবী বদরের প্রান্তরে হাজির হলেন। তখন তো ফেরেশতা আসলো কি হুজুর? কতক্ষণ? 313 জন সাহাবী বদরের যুদ্ধ করবার গেছে, তবেই ফেরেশতা আসছে। আর আমরা যদি না যাই, আপনি কিচ্ছু করছেন না, কইতে পিটার রাজ আছে এই করবে। হ্যাঁ কতক্ষণ? পিটার রাজ কোনদিন কাম করে পাগল? পিটার হাট হামাসক মারার জন্য ইসরায়েলের বন্দুক দিয়েছে, রকেট দিয়েছে, বোমা দিয়েছে, মার কথা কয় না পারে। এই ভাই আপনার কথা কন না গা? পিটার হাট উনি আমাকে উপকার করবে না, কারণ আমেরিকা পুরা ইহুদি পক্ষ নেছে। আর আমরা মনে করতে ওরা সে মরদলায় পাগল। পৃথিবীতে 228টা রাষ্ট্র, মাত্র মুসলিম ইমানদারের শাসিত কয়েকটা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ একটা, দুবাই, তারপর সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত, এগুলো তো মুসলমান, বাহরাইন, এগুলা এর রাষ্ট্রপতি গুলা এমন চরিত্র বানিয়ে ফেলে দিয়েছে, ইহুদিরা এমন বেকায়দাত ফেলে দিয়েছে, ওরা ওর বাবুদি হয়ে গেছে। তারপরে এই যে এটা কি মাস যাচ্ছে, বাংলা কি মাসে দেয়? হ্যাঁ, মাঘ মাস। মাঘ মাসের দিন দুবাই গতকালকে যে শিলাবৃষ্টি হচ্ছে, মাথা ঘুরে যেতে দুবাই। এই পৃথিবীর ভিতর মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে দুবাইয়ে নির্লজ্জ, বেহাপনা, অন্যায়, অপকর্ম, দিনের লক্ষ্যে জানা চলতিতে দুর্বল, ঠিক কিনা? আমি গতবারে উমরা যাওয়ার সময় দুবাই বিমানবন্দরে ল্যান্ড করছিলাম, আমাকে ফ্লাইট দুবাই এয়ারলাইনে গেছিলাম। দুবাই নামিছে ভাই, আমি এহরাম পরে আমি চোখ গামছাতে বান্ধে কিন্তু বসে আসলাম। হাইরে ডাকাতি রে, হাইরে আল্লাহ, দুবাই বলে মুসলমান রাষ্ট্র, এক একটা মেয়ের গাঁত কিছু নাই, হাফ প্যান্ট আর গিঞ্জি গাঁতে ঘুরিচ্ছে, এহরাম বান্ধে ঢাকার থেকে উঠে দেখলে হজ থাকবে। কথা বলে পারে মোটটা হাজি করো, ওগুলো দেখাচ্ছে। দরবেশও ঠিক থেকে পারবে না। এই ভাই কত কোন কাম নেই, তুই একবারে বাংলাদেশ থেকে জেদ্দার নামবো, সৌদি আরবে কোনো এত নগ্নতা নাই, দুবাই যা হচ্ছে
কোথায় মুসলমান, কোথায় ইমানদার? আজকে পৃথিবীর মুসলিম কান্ট্রিতে যেভাবে শয়তানি বেহাপনা জানা ব্যভিচার চলছে, এইভাবে যদি চলতে থাকে অচিরে আল্লাহর গজব আসবে। মাঘ মাসে দিন দুবাইয়ে ঘরের ভেতরে এক কোমর পানি আর এত শিল পড়তেছে, ওরা ঠেলার ছোট দরজা আটকে দিয়ে ভেতরে দোয়া দরুদ পড়ছে। আমি কোন আল্লাহ আরো বসা বসা কি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বাংলাদেশের করোনা তুলে নিছু, আল্লাহ তোর শুকরিয়া। কয়দিন করোনার জন্য কাঙ্গা হয়েছিল, বাপ মরে গেছে, বেটা ভয়ে শোয়নি, প্লাস্টিকের সালার মধ্যে তুলে চেন আটকে দিয়ে দড়ি দিয়ে টানিলে তো কবরত নামে দিয়েছে। এনা দেখাছে কি দেখায়নি ভাই? ওগুলা কি চাই আমরা? তাহলে আমরা যদি ওটা না চাই, ইসলাম বিজয়ের পক্ষে থাকতে হবে। ইসলাম যদি বিজয় হয়, পৃথিবীর কোন দলের কোনো ক্ষতি হবে হবে? চুরি যদি বন্ধ হয়, পীরের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তবলিগ, জামাত, সাধারণ লোকের কোন ক্ষতি হবে ভাই? হ্যাঁ, তো তাহলে আপনি কেন চাচ্ছেন না? এরা আইন বক্তৃতা দিয়ে কাজ হবে না, আইন করতে হবে। আজকে যদি ইসলাম বিজয় হতো, এই মাদ্রাসার ছাত্ররা ভাতা পাতো, হুজুররা সরকারি বেতন। এই দেশে কি কম প্রতিষ্ঠান আছে? এই হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা যেগুলো আছে, এরা কি এরাই এই সমাজের সবচেয়ে ভালো ভালো কাজ করে। এরা বিয়ে পড়াচ্ছে, মৌলে জানাজা করে, কাফন কাটে, তার সোল হলে কানত আদান দেয়, কে আকিতা করে, সব ফয়তা তামদারি সব করে এই হুজুররা। অত এর খেয়ে বেতন নেয়। এরপর কত তোরা মাদ্রাসা চালাবো ভিক্ষা করে ছায়া চিনতে। তাহলে ভিক্ষা করে যদি চালান লাগে, তাহলে আমরা 2 বছর ভিক্ষা করে মাদ্রাসা চালাবো। আবার প্রাইমারি মাদ্রাসা, প্রাইমারি স্কুলের বেতন আমাকে 2 বছর দিবি, ওরা আবার 2 বছর ভিক্ষা করে চালাবে। ওরা যারা পরে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। আমাকে সোলপল দিলে মাদ্রাসার পরে আমরাও ট্যাক্স দিই, ওই সোলপলে যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। ভিক্ষা করে যদি চালানি লাগে, তোরা 2 বছর চালা, আমরা 2 বছর চালাম। সরকারি অফিসাররা হলে প্রাইমারি মাস্টার ভিক্ষা করে চালান লাগতো, 2 মাসের মধ্যে আর বউ তালাক দিয়ে ভারত চলে গেল। এই হুজুর কথা কন না আপনি? আপনি এত ঘুম পারেন কেন? আমরা বোধহয় কোন টেনশন নেই। হ্যাঁ, কোন কোন মাস্টার? প্রাইমারি শোনেন, সরকারি অফিসার যারা, তাদের বয়স বাড়ে, বেতন বাড়ে। ওরা 32 বছর চাকরি করার পর গ্র্যাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা। যতদিন বাঁচবি হাফ বেতন পাবি। উনি মারা যাবেন, ওনার স্ত্রী বেতন পায়। ওনার স্ত্রী মরার পর ন্যাংরা প্রতিবন্ধী ছেলে মেয়ে থাকে, তারাও বেতন পায়। একটা সরকারি অফিসার কবরত 75 বছর আর হাড্ডি বেতন পায়, হারুয়া বেতন পায়, আর ওর বউ তুলে তুলে খায়। আর মাদ্রাসার হুজুররা কত পরিশ্রম করে রে, আহা হা, দোয়া দরুদ, কাফন কাটা, জানাজা করা, মরা ধরা, সাফ করা, মসজিদ মোছা, আজান দেওয়া, নামাজ পড়া, কত টেনশন। তারপরে কয় হুজুর বেতন লাগবে, কয় বেতন দেন 3 মাসের বাকি। কত হুজুর এত টাকা কি করেন আপনি? মাত্র 3000 টাকা বেতন পায়। তা আমার মোতাল্লি কয় হুজুর আপনার টাকার বরকত আছে পারে, আমাদের এই যে উপায় করি তা বরকত নেই। শেষ পর্যন্ত মোতাল্লির একটা বেটা পরীক্ষা দিতে, রিটেন পাস করছে বিসিএস, তারপরে ভাইবা দিবার কাছে চাকরির জন্য যেন শুক্রবারের দিন মসজিদত 20 কেজি লাড্ডু লিয়েছে, মিলাদ করে নিচ্ছে মোতাল্লি। মিলাদ করে নিয়ে, কথা বুঝতে পারছেন? মানে মিলাদ করে দোয়া করছে, আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলে বিসিএস পরীক্ষা দিতে গিয়েছেন, ইন্টারভিউ চলছে, ভাইবা চলছে, আল্লাহ আপনি দয়া করে পাস করে দেন, চাকরিটা দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন। তখন মোতাল্লি খুব খুশি, দেখ ইমাম সাহেব দিয়ে দোয়া করছে, আল্লাহ দিলে চাকরি হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব পরে যা লাস্টে কথা, আল্লাহ চাকরি দিবেন ঠিক, কিন্তু বেতন কোন আমার লাগান হওয়া লাগবে। আমার দেখা 3000 ও আপনার মোতাল্লির বেটা 3000 টাকা হয়। তখনই মোনাজাত শাশুড়ি মোতাল্লিকে হাত ধরছে, এই হুজুর আপনি জানেন আমার এই ছেলে বিসিএস পাস করাতে কত টাকা লাগিছে? আপনি আপনার বেতন হবি মানে? তখন হুজুর কথা, ভাই
আপনার কন যে আপনার টাকার খুব বরকত, তে বরকত খেলে আমার বাড়িতে থাকবে কি আপনার বাড়িতে থাক? দুঃখ দুঃখ ঢিঙ্গা দিয়া প্রাইমারি মঞ্জুর হয়, কিন্তু আমার দেশে হাফিজিয়া মাদ্রাসার দুঃখ দুর্দশা যায় না। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফিরু বেঈমান জুরি কান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। হযরত উমর ফারুক ছিলেন মদিনার দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা। উনি 10 বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র শাসন করেছেন, অর্ধেকটা পৃথিবীর উনি তত্ত্ব চালিয়েছেন। উনি যেদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রাসূলের এই খলিফা, তৈরি করা খলিফা, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে পারে নাই, যেরকম আল্লাহু আকবার। আর আমরা যেদিকে রাস্তা দিয়ে যাই, শয়তান ওই বিছনা ফালায়। এই জন্য আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি যে বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে ইসলাম বিজয়ের কাজ করেছেন। আজকে এই মাদ্রাসা এই কোরআনের এই কথাগুলি দিব্যি মুখস্থ করার হচ্ছে। আজকে 3 জন ভাইকে আমরা পাগড়ি পরায় দিছি। কত সৌভাগ্য! আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা যদি ঈমান নিয়ে মরতে চাও, তাহলে আমি রাসূল আমার একটা কথা তোমরা শুনবা। তোমাদের 3টা কাজ যদি করতে পারো, মরে চলে যাবে, কিয়ামত পর্যন্ত তোমাদের আমলনামায় আমি আল্লাহ সওয়াব লিখতে থাকবো। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল বলছেন, ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, পুকুর, পুষ্করণী যারা দিবে, আমার আল্লাহর নবী বলেছেন, এইগুলিতে যত মানুষ ব্যবহার করবে কিয়ামত পর্যন্ত ওই দাতা সংস্থার মানুষের আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা কোরআনের জ্ঞানের কথা শুনলেন, রাসূলের হাদিসের কথা শুনলেন, যতদিন ওই কথাগুলি নিজেদের আমলের জন্য একটু করে মানুষকে বলিতে থাকবেন। আমার রাসূল বলেছেন, একটা কথা বলে যদি দেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা ভালো ভালো কথা যদি একজন মানুষের কাছে পৌঁছায় দেন, ওই মানুষ আরেকজনের কাছে এইভাবে করতে করতে 1 কোটি মানুষ যদি কিয়ামত পর্যন্ত একই কথা যদি বারবার শোনায়া দেয়, আমার রাসূল বলেছেন, ওই কথা বলার কারণে যত মানুষ সওয়াব কামাই করবে, তার থেকে প্রথম ব্যক্তির আমলনামায় সওয়াবগুলি ততখানি লেখা হবে। জোরে কন্না মারহাবা। এরপরে আমার রাসূল বলেছেন, আও ওয়ালাদুন সালিয়াদু লাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, টাকা খরচ হবে মসজিদ মাদ্রাসা করতে, এই টাকা আপনাকে জান্নাতে দেবে। আপনি মুখ দিয়ে ইলমের কথা বলবেন, এই কথা আপনাকে জান্নাতে পৌঁছাবে। আর একটা কাজ হবে, প্রত্যেক মানুষের এটা দায়িত্ব, আপনি যদি সন্তানের দ্বারা কিয়ামত পর্যন্ত সওয়াব নিতে চান, একটা সন্তানকে হাফেজ বানাবেন, আলিম বানাবেন, আল্লাহওয়ালা কোরআন প্রেমিক বানাবেন,
মুসলমানের মসজিদের ইমামতির যোগ্যতা তৈরি করবেন। আমার রসুল বলেছেন এমন সন্তান যারা তৈরি করবেন তাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। জোরে কন্যা মারহাবা। আমার রসুল বলেছেন মানুষ যখন মরে যাবে, অন্তিম শয্যা যখন শায়িত হবে, মানুষের কাছে আজরাইল আসবে, সাথে সাথে দুইজন শয়তান আসবে। একজন বাবার সুরতে ডান দিকে বসবে, আর একজন মায়ের সুরতে বাম দিকে বসবে। এই দুই শয়তান বলবে, বাবার সুরতের শয়তান বলবে, রে বেটা আমি তোমাকে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছি, তোমাকে আমি কত কাপড় দিয়েছি, কত খাওয়া দিয়েছি, আমি নিজে না খাইয়া তোমার ব্যবস্থা করেছিলাম। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মা বলবে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রে বেটা আমি তোমাকে 2.5 বছর দুধ পান করাইছি, 5 বছর মেথরে কাজ করাইছি, কঠিন শীতের ভিতরে বুকের উপর করে আমি রাত্রিতে তোমাকে শীতের প্রকোপ অত্যাচার থেকে তোমাকে বাঁচিয়েছিলাম। রে বেটা আমি তোমাকে কষ্ট করে করে লালন পালন করে বড় করেছি। রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। আপনাদের কাছে প্রশ্ন, এই দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে? জোরে কোন শোনা যাবে? আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ওই সময় যদি একটা হাফেজে কোরআন থাকে, আলেম বেটা থাকে, কোরআন প্রেমিক একটা সন্তান যদি আপনার থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে যদি থাকে হাফেজা বানান, ছেলে যদি হয় হাফেজ বানান, আল্লাহর ইজ্জতের কসম নবী বলেছেন ওই সময় যদি আপনার হাফেজ আলেম বেটা, কারি সাহেব বেটা, ওই কোরআনের প্রেমিক সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনাকে মরণ বিছানায় যদি শুনাইতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এইভাবে তেলাওয়াত শুরু হয়ে যাবে। ওই পিতামাতার জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি রহিত হয় না, আপনার দিলের অনুধাবন শক্তি রহিত হয় না। আমার রসুল বলেছেন ওই সন্তান যখন কোরআন পড়বে, ওই বাবা মা যদি বলে মনে মনে, এই তো আমার সেই সন্তান যাকে আমি সাদিসপুর হাফিজা মাদ্রাসায় দিয়ে মাথার গাম পায়ে ফেলে টোপলা নিয়ে গিয়েছি, ঘাড়ে করে ব্যাগ নিয়ে গিয়েছি, 3.5 বছরের ভেতর আমার ওই সন্তান হাফেজ হয়েছিল, যে সন্তান আজকে আমাকে কোরআন শোনায় দিচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানের এই কথাগুলি আমার কানে শোনার তৌফিক দেয়া দাও। এমন মনটা দিয়া যদি ওই সন্তানের জন্য যদি দোয়া করে, আর সে যদি বুঝতে পারে, আমার রসুল বলেছেন ওই দুই দিকের দুই শয়তান কোরআন শোনার সাথে সাথে খুব তড়িৎ গতিতে ভাগিয়ে যাবে। আমার রসুল বলেছেন আমি সাথে সাথে মদিনার রওজা থেকে এসে ওই উম্মতদের সামনে বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি ভয় করো না, তুমি কোনো টেনশন করো না, আমি রসুল আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। আমার ভাইয়েরা, আমার রসুল বলেছেন সন্তানগুলিকে কোরআন শিখান, তাহলে মৃত্যুর সময় আসানের সহিত জান কবজ করবেন আজরাইল। আমার ভাইয়েরা, এইরকম একটা হাফেজ বাড়ি বাড়ি বানানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি অনুরোধ করব প্রত্যেকটা ফ্যামিলির একজন করে হাফেজ বানাবেন, মরণের সময় ইমান নিয়ে মরতে পারবেন। এই হাফেজ যখন ইমামতি করতে পারবে, এই হাফেজ যখন মানুষের মসজিদে মুসল্লায় ইমামতির যোগ্যতা পাবে, ওই হাফেজ সন্তান যদি মৃত্যুর পর আপনার জানাজা করতে গিয়া চোখের এক ফোঁটা পানি যদি মাছের মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় গড়া দিতে পারে, আমার রসুল বলেছেন ওই চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা ওই পিতামাতার জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। জোরে কন্যা মারহাবা। ও আমার
ও আমার বদলগাছির উত্তর সাদিসপুর হাফিজিয়া মাদ্রাসার এলাকার মা বোনেরা, ভাই জানেরা, যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে চান, জানাজার সময় তামাম গুনাহ মাফ করে কবরে যদি ঢুকতে চান, একটা সন্তানের হাফেজ বানানোর বিকল্প নাই। আমি অনুরোধ করব এই হাফিজিয়া মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। যাদের অর্থ দিবেন এই মাদ্রাসায়, টাকা দিবেন, পয়সা দিবেন, ধান দিবেন, আলু দিবেন, আমার রাসূল বলেছেন একজন হাফেজ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। প্রথম নাম্বার গ্রুপ পিতামাতা, দ্বিতীয় নাম্বার গ্রুপ দাদা দাদি, তৃতীয় নাম্বার গ্রুপ হলো নানা নানি, চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, আর পঞ্চম গ্রুপ যে হুজুররা ও আপনার সন্তানকে লেখাপড়া শিখায়া হাফেজ বানাবে। আর যারা জাগির রাখলো, যারা অর্থ দিল, আর যারা মাদ্রাসা কায়েম করলো, এদের ভিতর থেকে একজন একজন করে লোক নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এত বড় জান্নাতের বাগানে কাজ পৃথিবীর কোনো আমল দিয়ে হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে কোরআনের জন্য কর্জে হাসানা দেয়, আমি আল্লাহ তাদের লাউ কাফিরা আন্না আনকুম সাইয়াতিকুম, আমি আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। জোরে কন্যা মারহাবা। ও আমার সাদিসপুরের ভাইয়েরা, আল্লাহর কোন কোন বান্দা আছেন কোরআনের এই মাদ্রাসার জন্য অর্থ দিবেন? 5000 টাকা, 10,000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা, কার 1 মণ ধান, 2 মণ আলু দিবেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আব্দুল করিম।